আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, পরীক্ষায় অনেক ব্যস্ত তোমরা পরীক্ষা নিয়ে। আশা করি সবার পরীক্ষাই ভালো হয়েছে, সবাই পরীক্ষায় ভালো নম্বর পাবে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দপাঠ বই থেকে একটি নাটকের প্রশ্নের উত্তর পড়ব। নাটকটি লিখেছেন ইব্রাহিম খাঁ। নাটকের নাম হচ্ছে মান সিংহ ও ঈশা খাঁ। এই নাটকটি যুদ্ধ বিগ্রহের একটি নাটক। তৎকালীন সময়ে এই নাটকে ভারতের মুঘল পাঠান ও হিন্দু মুসলমানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দেখতে পাই। নাটকের প্রশ্ন দুই রকম হবে, সেটা তোমরা জানো। সংক্ষিপ্ত প্রশ্ন যার মান বা নম্বর হচ্ছে 3 এবং বর্ণনামূলক প্রশ্ন যার মান বা নম্বর হচ্ছে 7। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আমরা দেখি। দূত ঈশা খাঁকে গোয়ার বলেছেন কেন? নিজের রক্ত দিয়ে পত্রের জবাব দেওয়ার মতো দুঃসাহস দেখানোর কারণেই দূত ঈশা খাঁকে গোয়ার বলেছেন। ঈশা খাঁ একসময় মান সিংহকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে ঈশা খাঁকে অবজ্ঞা করে মানসিংহ নিজে না গিয়ে সেখানে তার জামাতাকে পাঠান। যুদ্ধে মানসিংহের জামাতা নিহত হন। জামাতার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য মানসিংহ নিজেই দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানিয়ে ঈশা খাঁর কাছে দূত পাঠান। দূত ঈশা খাঁর কাছ থেকে সংবাদ নিয়ে আসে যে তিনি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান গ্রহণ করেছেন। দূত আরও জানায় তিনি তক্ষুনি এই প্রস্তাব গ্রহণ করেছেন। এমনকি আহ্বানপত্র পাওয়া মাত্রই তলোয়ার খুলে নিজের হাত কেটে রক্ত দিয়ে ঈশা খাঁ তার উত্তর লিখেছেন। এই দেখেই দূত ঈশা খাঁকে গোয়ার বলেছেন। প্রশ্ন নম্বর 2। অনেকে ভাববে আমরা কাপুরুষ। মানসিংহের এ কথা বলার কারণ ব্যাখ্যা করো। মানসিংহ ও ঈশা খাঁ নাট্যাংশে দুই বীরের বীরত্বের কথা প্রকাশ পেয়েছে। বাংলার পাঠান সর্দার ঈশা খাঁর সাথে দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হন মানসিংহের জামাতা। ঈশা খাঁ মানসিংহকে যুদ্ধে আহ্বান জানালেও তিনি পাঠিয়েছিলেন নিজের তরুণ জামাতাকে। ঈশা খাঁর সাথে মানসিংহের জামাতা বীরের মতো লড়াই করে মৃত্যুবরণ করেন। এই বিষয়টি মানসিংহ মেনে নিতে পারেননি। তিনি ভাবেন অনেকেই এজন্য তাকে কাপুরুষ ভাববে, কেননা তিনি নিজের পরিবর্তে জামাতাকে পাঠিয়েছিলেন শত্রুর সাথে লড়াই করতে। এই অনেকে ভাববে কাপুরুষ, এটা হচ্ছে মানসিংহের নিজের কথা। প্রশ্ন নম্বর 3। আশ্চর্যই বটে, দুর্জয় সিংহ এ কথা বলেছেন কেন? বুঝিয়ে লেখ। বাংলার পাঠান সর্দার ঈশা খাঁর হাতে মোগল সেনাপতি রাজপুত বীর মানসিংহের জামাতা মারা যাওয়ায় দুর্জয় সিংহ এ কথাটি বলেছেন। বাংলার পাঠান সর্দার ঈশা খাঁ মুঘলদের আধিপত্য অস্বীকার করলে তাকে শায়েস্তা করতে মোগল সেনাপতি মানসিংহ তার জামাতাকে বাংলায় প্রেরণ করেন। তবে ঈশা খাঁর সাথে দ্বন্দ্বযুদ্ধে তিনি নিহত হন। এই খবর যখন মানসিংহের কাছে পৌঁছায় তখন তিনি বিস্মিত হন। রাজপুত বীর হয়েও তার জামাতা যুদ্ধে পরাজিত হয়েছে, এ যে কল্পনারও অতীত। মানসিংহ তখন পুরাণে বর্ণিত অসুরাজের গোষ্পদে
ডুবে মরার উদাহরণ তুলে ধরেন এবং দুর্জয় সিংহ তা বিশ্বাস করে কি না জানতে চান। দুর্জয় সিং তা বিশ্বাস করেন না, বলেন স্বীয় জামাতার আশ্চর্যজনক পরাজয়ের কথা উল্লেখ করলে দুর্জয় সিংহ বলে ওঠেন, আশ্চর্যই বটে। প্রশ্ন নম্বর 4, এই আমার পরম লাভ উক্তিটি ব্যাখ্যা করো। ঈশা খাঁর মহৎ হৃদয়ের পরিচয় পাওয়াকে মানসিংহ পরম লাভ মনে করেন। রাজপুত বীর মানসিংহের সাথে পাঠান বীর ঈশা খাঁর সম্পর্ক ছিল দ্বন্দ্বপূর্ণ, ফলে তারা একে অন্যকে পরম শত্রু জ্ঞান করেন। এক সময় তারা দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে ঈশা খাঁর তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভেঙে যায়। নিরস্ত্র মানসিংহকে ঈশা খাঁ আঘাত করেন না বা বন্দিও করেন না, তাকে অস্ত্র দিয়ে পুনরায় যুদ্ধে আহ্বান করেন। মানসিংহ ঈশা খাঁর বীরত্বপূর্ণ আচরণে মুগ্ধ হন। তিনি অকপটে স্বীকার করেন যে এতদিন তিনি ঈশা খাঁর প্রকৃত পরিচয় পাননি। আজ সত্যিকার অর্থে তার মহৎ হৃদয়ের পরিচয় পেয়েছেন, আর এটাই তার পরম লাভ। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ কথাই প্রকাশ পেয়েছে। প্রশ্ন নম্বর 5, কোন বিষয়টির মধ্য দিয়ে ঈশা খাঁর মহানুভবতার পরিচয় ফুটে ওঠে? মানসিংহ ও ঈশা খাঁ নাটকে ঈশা খাঁ ও রাজপুত বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধে ও মহানুভবতার কাহিনী প্রকাশ পেয়েছে। এ নাটকে ঈশা খাঁ মানসিংহের সাথে কড়া আচরণের মধ্য দিয়ে তার মহানুভবতার পরিচয় ফুটে ওঠে। বাংলার পাঠান বীর ঈশা খাঁ সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন রাজপুত বীর মানসিংহ। যুদ্ধ শুরু হয়। লড়তে লড়তে ঈশা খাঁর তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভেঙে যায়। মানসিংহ নিরস্ত্র অবস্থায় ভয় পেয়ে দাঁড়িয়ে থাকেন। মানসিংহ ঈশা খাঁকে বলেন তিনি যেন তাকে হত্যা করেন, কিন্তু ঈশা খাঁ তাতে অসম্মতি জানান। সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে বন্দি করা বা হত্যা করা বীরের ধর্ম নয়। তাই ঈশা খাঁ মানসিংহকে নিজের একটি তলোয়ার দেন পুনরায় যুদ্ধ করতে। শত্রুকে বাগে পেয়ে তাকে বন্দি বা হত্যা না করে তার সাথে যে ব্যবহার ঈশা খাঁ করেন, এর মধ্য দিয়ে তার মহানুভবতার পরিচয়ই ফুটে ওঠে। এবার বর্ণনামূলক প্রশ্নের উত্তর, যার নম্বর বা মান হচ্ছে 7। প্রশ্নগুলো আমরা দেখি এবং উত্তরগুলো আলোচনা করি। ঈশা খাঁ কে ছিলেন? তার সম্পর্কে যা জানো লেখো। ঈশা খাঁ বাংলার পাঠান বীর। তিনি একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন। তিনি নিজে মানসিংহকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিতে মানসিংহের পরিবর্তে তার জামাতা আসে যুদ্ধ করতে। ঈশা খাঁ তাকে যুদ্ধে পরাজিত করে মনে করেন তিনি মানসিংহকে পরাজিত করেছেন। তাই যখন দূতের কাছে জানতে পারেন সেটা আসলে মানসিংহ ছিলেন না, তখন তিনি মানসিংহের লড়াইয়ের আহ্বান গ্রহণ করেন। যুদ্ধের পূর্বে মানসিংহের সঙ্গে বাঘ যুদ্ধে অবতীর্ণ হন ঈশা খাঁ। তার প্রতিটি কথাই ছিল চমৎকার ও ব্যক্তিত্বপূর্ণ। কথার মধ্য দিয়েই তিনি নিজের ও স্বজাতির সাহসিকতা তুলে ধরেন। মানসিংহের প্রতিটি কথার তীক্ষ্ণ উত্তর দিতে থাকেন তিনি। মানসিংহ যখন নিজের জামাতাকে অনভিজ্ঞ তরুণ বলে অভিহিত করেন, তখন ঈশা খাঁ একজন প্রকৃত বীর বলে অন্য একজন বীরের সম্পর্কে এ ধরনের কথা মেনে নিতে চান না। তাই তিনি মানসিংহের জামাতার সাহসিকতার প্রশংসা করেন, তাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কথা বলেন। যুদ্ধ শুরু হলে ঈশা খাঁ দারুণ বীরত্ব প্রদর্শন করেন। যুদ্ধে একজন বীর আরেকজন বীরকে যে সম্মান দেয়, তিনি সেই বীরের নীতি
প্রদর্শন করেন। মানসিংহের তলোয়ার ভেঙে গেলে তিনি নিরস্ত্র মানসিংহকে আঘাত না করে তাকে নিজের অস্ত্র দিয়ে পুনরায় যুদ্ধে আহ্বান জানান। মানসিংহ তার মহানুভবতার পরিচয় পেয়ে যুদ্ধ বন্ধ করে বন্ধুত্বের কথা বললে ঈশা খাঁও তাতে সম্মতি জানায়। তিনিও মানসিংহের মহানুভবতার পরিচয় পেয়ে নিজেকে ধন্য মনে করেন। মূলত ঈশা খাঁ ছিলেন বাংলার বীর। তার সৌজন্য, মহানুভবতা ও বীরত্ব তার চারিত্রিক পরিচয়কে নিয়ে যায় অনন্য উচ্চতায়। বর্ণনামূলক প্রশ্ন 2, মানসিংহ চরিত্রটি সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। মানসিংহ একজন রাজপুত বীর। বীরত্বপূর্ণ আচরণ ও মহানুভবতায় তার তুলনা নেই। বাংলার পাঠান সর্দার ঈশা খাঁ তাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান জানান। তার সাথে যুদ্ধ করাকে তিনি অপমান বলে মনে করে নিজের স্থানে আপন জামাতাকে যুদ্ধে পাঠান। যুদ্ধের ময়দানে মানসিংহের জামাতা মৃত্যুবরণ করলে রাগে দুঃখে তিনি ঈশা খাঁকে যুদ্ধে আহ্বান করেন। নিজের জায়গায় জামাতাকে পাঠানোর জন্য তিনি অনুতপ্ত হন। তিনি ভাবেন সবাই এজন্য তাকে কাপুরুষ ভাববে, সবাই হাসবে, শত্রুরা উপহাস করবে, আর এ কারণে তিনি পুনরায় যুদ্ধ আহ্বান করেন। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তিনি ঈশা খাঁর সাথে বাক যুদ্ধে অবতীর্ণ হন। কথা দিয়ে ঈশা খাঁকে দুর্বল করার চেষ্টা করেন, কিন্তু ঈশা খাঁও তার কথার উত্তর দিতে থাকেন। এক সময় মানসিংহ ও ঈশা খাঁর মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। লড়াই করতে করতে ঈশা খাঁর তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভেঙে যায়। যুদ্ধের নিয়ম অনুযায়ী মানসিংহ ঈশা খাঁকে বলেন তাকে হত্যা অথবা বন্দী করতে। মানসিংহ একজন বীর, আর তিনি জানেন পরাজিত হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু উত্তম। তাই তিনি মৃত্যু প্রার্থনা করেন। কিন্তু নিরস্ত্র মানসিংহকে বন্দী বা হত্যা কোনোটাই করেন না ঈশা খাঁ, বরং পুনরায় যুদ্ধ করার জন্য তার হাতে তিনি তলোয়ার তুলে দেন। ঈশা খাঁর বীরত্ব ও ঔদার্য দেখে মানসিংহ বিস্মিত হন। তিনি তলোয়ার ছুঁড়ে ফেলেন। একজন বীর হয়ে অন্য একজন বীর যোদ্ধার মনোভাব তাকে মুগ্ধ করে। তিনি ঈশা খাঁর প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেন। এভাবে মানসিংহ চরিত্রটিতে একসাথে বীরত্ব, সাহসিকতা, প্রতিশোধ স্পৃহা, দৃঢ়তা ও ভ্রাতৃত্ববোধের পরিচয় ফুটে ওঠে। বর্ণনামূলক প্রশ্ন 3, বীরত্ব ও মহানুভবতা শত্রুকেও বন্ধুতে পরিণত করে। মানসিংহ ও ঈশা খাঁর নাট্যাংশের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। বাংলা নাটকে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ইব্রাহিম খাঁ বাংলা সাহিত্যের অঙ্গনে অতি পরিচিত। তিনি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ নামে সমাধিক পরিচিত। মানসিংহ ঈশা খাঁ শীর্ষক নাট্যাংশে নাট্যকার হিসেবেও তার নিপুণ দক্ষতার পরিচয় পাওয়া যায়। এতে তিনি তুলে ধরেছেন পাঠান বীর ঈশা খাঁ ও রাজপুত বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধ ও মহত্বের কাহিনী। আলোচ্য নাট্যাংশের বর্ণনা মতে বাংলার পাঠান বীর ঈশা খাঁ দ্বন্দ্বযুদ্ধে হত্যা করেন মোগল সেনাপতি মানসিংহের বীর জামাতাকে। রাজপুত বীর মানসিংহ স্বীয় জামাতার এই পরাজয় মানতে পারেননি। প্রতিশোধ নিতে তিনি 11 সিন্ধু ময়দানে ঈশা খাঁকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানান। ঈশা খাঁ বীরত্বের সঙ্গে সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেন। শুরু হয় 2 বীরের লড়াই। যুদ্ধ চলাকালে হঠাৎ মানসিংহের তলোয়ার ভেঙে গেলে তিনি ভীত হয়ে পড়েন, কিন্তু ঈশা খাঁ এমন সুবর্ণ সুযোগ পেয়েও মানসিংহকে আঘাত না করে বা তাকে বন্দী না করে তার হাতে আরও একটি তলোয়ার তুলে দেন। ঈশা খাঁর বীরত্ব ও ঔদার্যে মানসিংহ বিস্মিত হয়ে হাত থেকে সেই তলোয়ার ছুঁড়ে ফেলে দেন। এরপর তিনি জানান ঈশা খাঁর সঙ্গে তার আর কোনো যুদ্ধ নেই। তারপর 2 বীর
পরস্পরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন। দুজনেই ভারতের মোগল পাঠান আর হিন্দু মুসলমানের বন্ধুত্ব ও মিলনের দৃঢ় প্রতিজ্ঞ হন। এখানে দেখা যাচ্ছে পারস্পরিক শত্রুতার মাধ্যমে ঈশা খাঁ এবং মানসিংহের যুদ্ধ শুরু হলেও এখানে ঈশা খাঁ যথার্থ বীরের ন্যায় লড়াই করেন এবং তলোয়ার ভেঙে গেলে মানসিংহকে হত্যা না করে উল্টো মহানুভবতার পরিচয় দেন। এতে উভয় পক্ষের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের পরিসমাপ্তি ঘটে। তাই বলা যায় যে বীরত্ব ও মহানুভবতা শত্রুকেও বন্ধুতে পরিণত করে। মন্তব্যটি যথার্থ। প্রশ্ন নম্বর 4, মানসিংহের মধ্যে প্রকাশিত স্বদেশ প্রেমের পরিচয় দাও। এখানে প্রশ্ন হচ্ছে মানসিংহের মধ্যে প্রকাশিত স্বদেশ প্রেমের পরিচয়। মানসিংহ ও ঈশা খাঁ নাটকে মানসিংহ একজন রাজপুত বীর, তিনি একজন বীর যোদ্ধা। বিভেদ ভুলে বাংলার পাঠান বীর ঈশা খাঁর সাথে আলিঙ্গনের মধ্য দিয়ে তার ভ্রাতৃত্ব ও স্বদেশপ্রেমের পরিচয় ফুটে উঠেছে। তৎকালীন সময়ে বাংলা ভারতের অংশ ছিল, কিন্তু রাজপুত ও পাঠানদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল না। ফলে ঈশা খাঁ ও মানসিংহের সম্পর্ক ছিল বিরোধপূর্ণ। তারা একে অন্যের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে ঈশা খাঁ বীরত্বপূর্ণ আচরণ মানসিংহকে মুগ্ধ করে। মানসিংহের তলোয়ার ভেঙে গেলে ঈশা খাঁ তাকে বন্দি বা হত্যা না করে পুনরায় যুদ্ধ করার সুযোগ দেন। ঈশা খাঁর বীরত্ব ও ঔদার্যে মানসিংহ বিস্মিত হয়ে তলোয়ার ছুঁড়ে ফেলেন। তিনি জানান আর কোনো যুদ্ধ না। তারপর ঈশা খাঁ তার সাথে আলিঙ্গনে আবদ্ধ হন। মানসিংহ নিজের ভুল বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন ঈশা খাঁ সম্পর্কে তিনি যা জেনেছেন তা ভুল। তাই তিনি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেন। হিন্দু মুসলমানের বিরোধ দূর করে একে অন্যকে ভাই বলে বুকে জড়িয়ে নেন। মানসিংহ অনুধাবন করেন ধর্ম ভিন্ন হলেও তারা ভারত মাতার সন্তান। তাই আর লড়াই না করে মাতৃভূমিকে কলঙ্কিত করতে চান না তিনি। তার এই বোধোদয়ের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে নিগূঢ় স্বদেশ প্রেম। বর্ণনামূলক প্রশ্ন 5, মানসিংহ ও ঈশা খাঁ নাটকে মানুষের জয় হয়েছে, মন্তব্যটি বিচার করো। মানসিংহ ও ঈশা খাঁ নাটকে দুইজন বীরের কথা প্রকাশ পেয়েছে। তারা ভারতের অধিবাসী হলেও মোগল পাঠান আর হিন্দু মুসলমান দ্বন্দ্বে বিভক্ত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের মিলনের মধ্য দিয়ে সে দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে, মানবতার জয় হয়। বাংলার পাঠান বীর ঈশা খাঁ দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করেন মানসিংহের বীর জামাতাকে। প্রতিশোধ নিতে মানসিংহ ঈশা খাঁকে যুদ্ধে আহ্বান করেন। বীর ঈশা খাঁও তা বীরত্বের সাথে গ্রহণ করেন। বাক যুদ্ধ শেষে অবতীর্ণ হন দ্বন্দ্ব যুদ্ধে ঈশা খাঁর তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভেঙে যায়। মানসিংহ ভাবেন ঈশা খাঁ তাকে হত্যা অথবা বন্দী করবেন, কিন্তু ঈশা খাঁ মহানুভবতার পরিচয় দেন। তিনি নিজের একটা তলোয়ার মানসিংহের দিকে পুনরায় এগিয়ে দিয়ে যুদ্ধ আহ্বান করেন। মানসিংহ নিজের ভুল বুঝতে পারেন। দূর থেকে যে নিন্দা তিনি ঈশা খাঁ সম্পর্কে শুনেছিলেন তা ভুল প্রমাণিত হয়। ঈশা খাঁর পরিচয় পেয়ে তিনি ধন্য হয়ে যান। তিনি মনে করেন তাকে চেনার আগে মরে গেলে তার জীবনের অপূর্ণতা থেকে যেত। ঈশা খাঁও মানসিংহের বিনয় দেখে আপ্লুত হন, একজন অন্যজনকে আলিঙ্গন করেন। দীর্ঘদিনের মোগল পাঠানের বিরোধ দূর হয়, হিন্দু মুসলমানদের মিলন হয়। তারা সব কিছুর ঊর্ধ্বে নিজেদের ভারতের সন্তান পরিচয় দিতে আর লড়াই না করার জন্য অঙ্গীকারবদ্ধ হন। জয় হয় মানবতার, জয় হয় ভ্রাতৃত্বের।
মানসিংহ ও ঈশা খাঁ নাটকে মানুষের জয় হয়েছে, মন্তব্যটি যথার্থই। শেষ হলো আমাদের আজকের ক্লাস। তোমাদের সবার জন্য দোয়া রইল, সবাই ভালো পরীক্ষা দাও, ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো ফলাফল করো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, সহজে পড়া শিখির পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।